বিয়ের অনুষ্ঠানের মেহমানগুলো আমার বাড়িতেও আছে। বড় বড় হাড়ি ভর্তি করে রান্না বান্না করতে হচ্ছে বাড়িতে, এই কারণে 3 বেলায় অনেক কাজ থাকছে। যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তাকেও সামলাতে হয়, তাই অল্প সময় সব মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করা যায় সেই বুদ্ধি খাটায়। সকালে নাস্তাতে রুটি বানাতে গেলে বা পরোটা বানাতে গেলে অনেক সময় লাগে, কিন্তু রুটি মেকারের কারণে আমি খুব সহজে এবং অনেকগুলো পরোটা রুটি সবার জন্য বানাতে পারি। সামনে যেহেতু রমজান চলে আসছে, আর এই কারণে আমি কুকারটা অর্ডার করেছিলাম। বাচ্চার জন্য যেহেতু আলাদা রান্না করতে হয়, এই কুকারটা আমাকে ভীষণ হেল্প করবে। এই মিনি কুকার গুলোতে আপনি অনেক কিছুই রান্না করতে পারবেন। কিচেন সেন্টার এই ফেসবুক পেজ থেকে এই মিনি কুকারটা আমি অর্ডার করেছিলাম। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রতিদিন সকালে এখন আমার মেহমানদের জন্য নাস্তা বানাতে হচ্ছে। অনেক রুটি বানাতে গেলে অনেক সময় লাগে, তাই আমি এই রুটি মেকারটা অর্ডার করেছিলাম যেন খুব অল্প সময় অনেক বেশি রুটি বানাতে পারি কিংবা পরোটা। ময়দার ডোটা রুটি মেকারে দেওয়ার আগে পলিতে 2-3 ফোঁটা তেল যদি মালিশ করে নেন, তাহলে রুটি আরো অনেক বড় হবে। যেমন করে ময়দা দেওয়া হোক না কেন, রুটি কিন্তু গোল আর অনেক বড় হয়। বহুদিন ধরে অনলাইনে দেখছিলাম, আর ফাইনালি এবার আমি নিয়েই ফেলেছি। ডিজিটাল ড্রিম স্টোর বিডি এই ফেসবুক পেজ থেকে আমি রুটি মেকারটা নিয়েছিলাম। এই পেজটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। খুব প্রয়োজনীয় একটা জিনিস, আপনারা কিন্তু এটা বাসায় নিয়ে রাখতে পারেন। পরোটা না রুটি খাবার, যেটাই বানাতে পারো। আমাদের একটা রুটি মেকার আছে, ওটাতে তাড়াতাড়ি হয়। আবার পর থেকে রুটি তো দূরের কথা, পরোটা দিতে দাও। আমগো বাসায় রেডিমেড পরোটা বানায় খাওয়াই। ভাইয়া আপনি কি খাবেন? ভাইয়া আপনি কি খাবেন বলেন, রুটি নাকি পরোটা? কি পরোটা? পরোটা। রুলি চালের আটার নাকি রুলি ময়দার? ময়দা। ময়দা ব্র্যান্ডের না লোকাল? এটা দিলি হইলো দামি ময়দা। সাদাটা না লালটা? আল্লাহ, লালটা। লালটা না কালোটা? সাদা। সাদাটা প্যাকেটে না খোলাটা? প্যাকেট। ব্র্যান্ডের তীর নাকি হচ্ছে আর একটা কি চাষি? তীর। ঠিক আছে। ছোট পরোটা না বড় পরোটা? বড় পরোটা 4 কোণা চাইতে হইব। 4 কোণা কত ইঞ্চি বলেন? আল্লাহ, পরোটাই খাইতাম না। ফাহিম ভাই আর মুস্কান আপুর সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আবারও চলে গেলাম রুটি বানাতে। যদিও বা সব কাজ আমি এখন করি না, কিন্তু আমি হেল্প করি প্রচন্ড, যত তাড়াতাড়ি করা যায়। মিলেমিশে কাজ করতে আমার বেশি ভালো লাগে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, অনেকগুলো রুটি বানিয়ে ফেললাম। এখন আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে, অল্প সময় অনেকগুলো আসলে রুটি বানাতে পারছি। যাদের বাড়িতে বা যারা এখনো নেননি, দেরি না করে এটা নিয়ে ফেলেন, প্রচন্ড কাজে লাগে ভাই। আমার মেয়েটাও ছোট ছোট রুটি বানাচ্ছিল এটাতে। চলেন রান্নাঘরে চলে আসি। এখন আমি এই ফ্রাই প্যানে সুন্দর করে প্রত্যেকটা রুটি ভেজে নিব। কেউ রুটি খাবে, কেউ পরোটা খাবে। সো সকালবেলা আমার কাছে মনে হয় রুটি, ভাজি, ডিম এগুলো দিয়ে ভালো লাগে। রাত আবার পরোটা পছন্দ করে, তবে তেল ছাড়া পরোটা, হালকা তেল দিয়ে ভাজতে হয় ওর জন্য। এক একজনের চাহিদা এক এক রকম, সবার চাহিদা পূরণ করতে গিয়ে আমি একদম হিমশিম খেয়ে যাই। বাসায় যে 2টা খালা থাকে, ওনারা প্রচন্ড আমাকে ভয় পায়, কিন্তু বিশ্বাস করেন কখনো আমি কিছুই বলি নাই, বা যা চায় তারা সবকিছুই দেই। তারা এটাও জানে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। যাই হোক, আমার নাস্তা পানি রেডি একদম। এখন আমি মুস্কানকে ফার্স্টে দেবো, কারণ সে হচ্ছে ভিআইপি গেস্ট আমাদের বাসায়। আমি তাকে ভীষণ ভালোবাসি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।